লন্ডনে প্রায় ৪ মাসের চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত দলের সর্বস্তরের নেতাকর্মী সহ দেশবাসী। এবং আরও খবর জানবো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, সময় হিসেবে বলা যায় আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে হয়তো বিএনপি চেয়ারপারসন বাংলাদেশে এসে পৌঁছবেন, তারপরে এই বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন ফিরোজায়। কাজেই বিমানবন্দর থেকেই আসলে সেই নেতাকর্মীদের ঢলটা শুরু হওয়ার স্বভাবতই সম্ভাবনা থাকবে। একটু বলবেন আসলে সেই পরিবেশটা কেমন দেখছেন, নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, বিমানবন্দরে যেই জায়গাটিতে তিনি অবতরণ করবেন সেই জায়গার আশপাশের প্রস্তুতি এবং পরিবেশ সম্বন্ধে একটু বলবেন আমাদেরকে। একেবারেই শেষ পর্যায়ে রাখি এবং সবাই আসলে অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। আমরা এই মুহূর্তে রয়েছি বিমানবন্দরের যেই হ্যাঙ্গার গেট, যেটিকে বলা হয় 8 নম্বর গেট, সেই গেটের সামনে, এবং এই গেট থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বের হওয়ার কথা রয়েছে। এবং আমরা সকাল থেকেই এসে যে অবস্থা দেখতে পেয়েছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে, এবং বিএনপি নেতাকর্মী যারা তারাও কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমরা সড়কে বিমানবন্দরে যখন আসছিলাম তখন রাস্তার দুধারে দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এসে অবস্থান নিতে শুরু করেছেন। আমরা একটু দলের কি প্রস্তুতি সে বিষয়ে একটু বিএনপির মিডিয়া সেলের সদস্য জনাব শাহরুল কবির খান, তার সাথে একটু জানতে চাই। মাশাআল্লাহ, সব প্রস্তুতি ভালো। দলের নেতাকর্মী দলের পতাকা এবং জাতীয় পতাকা হাতে রেখে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আর চেয়ারপারসনের বহর দোহা বিমানবন্দর থেকে 6টা 5 মিনিটে রওনা করেছেন। ঢাকা আশা করতেছি সকাল 10:30টার মধ্যে অবতরণ করবেন। তারপর মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন বিমানবন্দরের ভেতরেই। মহাসচিব ম্যাডামকে নিয়ে সোজা রাস্তা দিয়ে গুলশানে বাসভবনে যাবেন। রাস্তার পাশে দলের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অভ্যর্থনা জানাবেন। কি প্রত্যাশা করছেন যে এই নির্দেশনা নেতাকর্মীদের দেওয়া হয়েছে, তারা সেটি কিভাবে পালন করবে বা আপনাদের রুটটাকে আসলে অবশ্যই তারা পালন করবেন দলের নির্দেশনা। আর আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন তারাও সমন্বয় করছেন। গণমাধ্যমের কর্মী যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ আছে তারাও যেন সেই সহযোগিতাটা করেন। দলের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে যেন চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারেন, সেগুলো তারা সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রাকিব, বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তার সাথে কথা বলে যেটি জানছিলাম যে কাতারে যেই যাত্রা বিরতিটি বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যেই কাতারের আমিরের যে রয়্যাল অ্যাম্বুলেন্স, সেটি 6টা 5 মিনিটে দোহা থেকে পুনরায় যাত্রা বিরতি শেষে রওনা হয়েছে। এবং সবশেষ যেটি ধারণা করা হচ্ছে যে বেলা সকাল 10টা থেকে 10:30 নাগাদ তিনি ঢাকা যে আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে অবতরণ করবেন, এবং সেখান থেকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে গাড়ি বহরে করে। এবং দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে রাস্তার দুধারে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সহকারে নেতাকর্মীরা দাঁড়াবেন, এবং বারবার যেই নির্দেশনাটি দেওয়া হচ্ছিল যে রাস্তার মাঝে যেন কেউ অবস্থান না নেয়, এবং যেই আইন শৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছে যে সর্বাত্মক যেন এই যতক্ষণ না বিমানবন্দর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পৌঁছানো পর্যন্ত আসলে তারা যেন সেই নিরাপত্তার বিষয়গুলো সেগুলো নিশ্চিত করেন, এরকম নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা রয়েছি এখানে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে, পাশাপাশি যেটি বলছিলাম যে কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এই বিমানবন্দরের যে হ্যাঙ্গার গেটটি রয়েছে এখানে। তো আমরা অপেক্ষা করছি, হয়তো 10টার কিছু সময় পরেই তিনি এই ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। তো এই ছিল এখন পর্যন্ত রাকিব। অনেকগুলো তথ্য জেনে নিলাম শফিক, এবং নিশ্চয়ই আপনার সঙ্গে যখন এরপরে যুক্ত হব আরও আপডেট আমরা তখন পাবো। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আসলে এয়ারপোর্টের ভেতরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, এবং বাইরে নিশ্চয়ই নেতাকর্মী এবং সাধারণ মানুষরা আছেন, এবং তাদের কথাও নিশ্চয়ই পরবর্তীতে জানতে পারবো। এবং বলে রাখি, শেখ হাসিনার যে ক্ষমতাকাল, সেই ক্ষমতাকালে 2 মামলায় 17 বছরের দণ্ড নিয়েই 25 মাস কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে উচ্চ আদালত, তারপর সরকারের কাছে দফায় দফায় আবেদন করেছিলেন তিনি, বিদেশে চিকিৎসা অনুমতি চেয়েছিলেন, কিন্তু সে অনুমতি মেলেনি। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেন। লন্ডনে চিকিৎসা শেষে 101 দিন পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আরও জানাচ্ছেন সুমনা সুমি।